তো প্রিয় পরিবার, আজকে আমরা চলে এসেছি আমাদের পাশের গ্রাম কাটারিতে। আর এখানে হচ্ছে ফাইনাল খেলা ফুটবল। তো ফুটবল ফাইনাল খেলাতে আমরা দেখব কি কি হচ্ছে। তো এখানে প্লেয়ারগুলো সব দাঁড়িয়ে আছে, কান্দ্রা এবং কাঁচড়ার টিম। আর এখানে আমাদের এমএলএ সাহেব এন্টার করছেন মাঠের মধ্যে। আর এই যে ব্লু টি শার্ট, এগুলো সব কমিটির ছেলে, মানে যারা খেলা ছেড়েছে তারা। তো এরপর এমএলএ সাহেব এন্টার করলেন মাঠের মধ্যে এবং ওখানে প্লেয়াররা জাতীয় সঙ্গীতের জন্য একসঙ্গে দাঁড়িয়ে আছেন, সবাই আছে, রেফারিও আছেন ওখানে। তো এই মুহূর্তে দেখুন কত দর্শক মাঠে, হাজার হাজার দর্শকের ভিড়। তো প্রচুর দর্শক হয়েছিল, মাঠের মধ্যে দর্শক, ছাদের মধ্যে দর্শক, রাস্তার মধ্যে দর্শক। আমাদের তো দাঁড়ানোর জায়গা ছিল না, তাই ভিডিওটা ভালোভাবে করাও হয়নি। তো প্রচুর দর্শক হয়েছিল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, অনেক দর্শক হয়েছিল। তো এত দর্শকের মধ্যে একটা কুকুর মাঠের মধ্যে চলে যাচ্ছে। তো যাই হোক, এখানে পায়রা উড়িয়ে দেওয়া হলো এবং খেলার শুভ সূচনা করা হলো। পায়রা শান্তির প্রতীক, তো তাকে উড়িয়ে দেওয়া হলো। সে খোলা আকাশে উড়ে গেল নিজের বাসার দিকে। তো এখনও উড়ছে পায়রা। তো এই পায়রা চলে যাবে নিজের বাসায়। তো যাই হোক, পায়রা উড়ে যাওয়ার পরে আমরা এখানে দেখব জাতীয়সঙ্গীত পাঠ হবে। এখানে ফুল চড়ানো হচ্ছে এমএলএ সাহেবকে এবং এখানে মশাল ধরানো হবে। তো এবার একটা বোম ফাটিয়ে দেওয়া হলো এখানে এবং খেলার সূচনা করে দেওয়া হলো। এবার আমাদের বলের সেন্টার হবে। সেন্টার করার জন্য রেফারিরা লাইন আপ করবেন। তো আমাদের খেলা শুরু হয়ে গিয়েছে, সেন্টার হয়ে গিয়েছে। তো এখানে কান্দ্রা যে আছে সেটা হচ্ছে কমলা ড্রেসে, আর ওই যে কলাপাতের ড্রেস পরে আছে, তো ওটা হচ্ছে কাঁচরা। তো এখানে একটা জোরদার ফাউল হয়েছিল, প্লেয়ারটাকে ফেলিয়ে দিল। তো দেখলে হালকা এসেছে ক্যামেরাতে, এখানে ফাউল পাবে কান্দ্রা। তো কান্দ্রা এখানে ফাউল নেওয়ার জন্য তৈরি। তো বেশি দেখাবো না, একটু ধৈর্য সহকারে দেখো। একটু দেখানোর পরে আমরা শেষ প্রান্তে চলে যাব। এটা ব্লগ, এটা হাইলাইট নয়। তো এখানে কাঁচরা পায়ে বল পেয়ে গিয়েছে, আবার কাঁচরা পায়ে বল পেয়ে গিয়েছে। ফুটবল মানে এরকম, আর মাঠটা খুবই ছোট, আর হাজার হাজার দর্শকের ভিড়, আর 11টা করে প্লেয়ারের খেলা। তার মানে খুব কঠিন হয়ে যাচ্ছে খেলা এখানে। তো এখানে তোমার কাঁচরা ম্যাচটা জিতে গিয়েছে 2-0 গোলে। কান্দ্রাকে 1 গোলও হতে দেয়নি। আর কাঁচরা ম্যাচটা জেতার আরও একটা কারণ হলো কাঁচরা গোলরক্ষক, সাংঘাতিক গোলরক্ষক, দুটো শিওর গোল বাঁচিয়ে দিয়েছে গোলরক্ষক। তো এখানে ফাউল দিয়েছে রেফারি, কোনো কারণে ফাউল হয়েছে কাঁচরার বিরুদ্ধে, মানে কান্দ্রা ফাউলটা নেবে কাঁচরার গোলের দিকে। তো দেখাই যাক, এখানে ফাউল নেওয়ার জন্য কান্দ্রার স্ট্রাইকার বা প্লেয়ার যেই হোক, সেট পিস যে মারে সে তৈরি। তো এখানে গোল আসবে কিনা আমরা দেখব। আসেনি গোল, কারণ আমি বলেই দিয়েছি যে 2-0 গোলে হেরে গিয়েছে। তো এখানে দেখো শেপটা কত সুন্দর শেপ করলো, মানে এত জোরদার মেলো, তারপরেও গোলরক্ষক ধরে নিল খপাত করে বলটা। তো এখানে একটা গোল, প্রথম গোল হয়ে গিয়েছে। তো রেফারির সঙ্গে আলোচনা ছিল গোল হয়েছে কি হয়নি। দর্শকের চিল্লিয়ে বলছে গোল গোল গোল। তো তোমরা শুনতেই পাচ্ছ দর্শকের হই। তো এখানে এই গোলটা দিয়ে দেওয়া হয়েছে, কারণ এটা গোলই ছিল, আমরা সবাই দেখেছি। এবার গ্রামের খেলা তো কোনো ক্যামেরা নেই, তার জন্য বুঝতে একটু অসুবিধা, তাই একটু আলোচনা করে গোলটা শিওর করে নেবে। দর্শকের চাপেও গোলটা আরও শিওর হয়ে গিয়েছে। আর প্রচুর দর্শক, দেখো কত দর্শক, মাঠ ভর্তি। ওই স্কুলের ছাদেও দর্শক আছে, এদিকটা ক্যামেরায় দেখানো হয়নি। তো এখানে এটা গোলই এবং রেফারি গোল দিয়ে দিয়েছেন। বলটা এবার সেন্টারে যাবে, কান্দ্রা বলটাকে সেন্টার করবে। তো পুরো খেলা তো দেখানো সম্ভব নয়, কারণ এটা ব্লগ ভিডিও, এটা কোনো হাইলাইট ভিডিও নয়। তো যেটুকু দেখতে পাচ্ছ দেখো। এবং এখানে কি হলো, যে জয়লাভ করলো কাঁচরা 2-0 গোলে। এবং দেখো দর্শকের ভিড়টা এতক্ষণে বুঝতে পারবে তোমরা। আর ওই যে ইন্ডিয়ার পতাকা নিয়ে দৌড়াচ্ছে, মানে খুবই উৎফুল্ল দর্শক। তার মধ্যে অর্ধেক দর্শক মাঠে চলে যাচ্ছে, তার মানে অর্ধেক দর্শক মাঠে আছে। তার মানে এর ডাবল করলে কত দর্শক হবে সেটা হিসাব করে দেখো। প্রায় 3 থেকে 4 হাজার দর্শক এই গ্রামে এসেছিলো। আমাদেরই পাশের গ্রাম কাটারিতে খেলাটা হচ্ছিল। খেলাতে দুটো থানার ওসি, আইসি, তারপর তোমার এমএলএ, প্রচুর লোক হয়েছিল এবং এরাও এসেছিলো। তোমার খেলাটা এভাবে সম্পন্ন হলো এবং রাত্রে বাজিও ফুটেছে। তো বাজি ফোটার সময় আমরা ছিলাম না। তো খুব সুন্দর হয়েছে, এখানে ডান্স হয়েছে, প্রচুর বক্স ছিল বাজানোর জন্যে। শুধু মাঠটাই ছোট, বাকি সবই অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর, ম্যানেজমেন্ট অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো খুবই সুন্দর হয়েছে।